এবার দেবকে সেই ব্যক্তিগত প্রশ্নটা আমি করতে চলেছি, যে প্রশ্নটার উত্তর শুনতে আপনিও। ওটা রাখো, তোমার কাজে লাগবে। ব্যথার স্প্রে রাখো, রেখে দাও, কাজে লাগবে। টোটাল বটম খাবে একটু পরে, টোটাল বটম দেখো না। ও তাহলে ওই প্রশ্নটা আমরা করছি না। আচ্ছা আচ্ছা, যখন আশঙ্কা একটা থাকছে তখন চান্স নিই কেন? আমার জানার কোনো দরকার নেই দেবের গার্লফ্রেন্ডের নাম। হলিস মিরাক্কেল আকিল চ্যালেঞ্জার 5-এ আমাদের নেক্সট কন্টেস্টেন্ট ফারজানা সাগির শশী। ভয় পায় নাকি? মির্দা, হ্যাঁ। সায়েন্সের স্টুডেন্টরা কি ভাবে জানো? কি ভাবে? নিউটনের মাথায় যদি আপেলটা না পড়া একটা বোমা পড়তো তাইলে কি হইতো? কিছু কিছু মানুষ আছে যারা ভুল ভাল উত্তর দেয়। আসলে দোষটা আমাদেরই, আমরাই ভুল ভাল প্রশ্ন করি। এই তো সেদিন করিম চাচা চাচরি নিয়ে মার্কেটে ঢুকবে, ঠিক সেই মুহূর্তে চাচার বন্ধু কইল, কি করিম ভাবিরে লইয়া কি মার্কেটে যা শপিং করতে? আরে ধর, কে কইল মার্কেটে যাইতাছি তোর ভাবিরে পোলিও টিকা খাওয়াইতে। অনেকদিন ধরে খায় না তো, টেস্টটা ভুলা গেছে। কেউ মারা গেল, আমরা দেখতেছি কাঁধে লাশ নিয়ে যাচ্ছে কবর দিতে। কেউ না কেউ একজন জিজ্ঞেস করবে, কি ভাই লোকটা কি মইরা গেছে? আরে না বেটা মরে নাই, অনেকদিন ধরে ঘুরে না তো, তাই বাড়ি বাড়ি লইয়া যাইতেছি ঘুরতে। মিরাক্কেলের ফাইনাল রাউন্ড যত কাছে আসতেছে আমার পারফরম্যান্স তত ফ্যাকাশে হইতেছে। কেন জানো? একটা গল্প বলি শুনো। এক দেশে ছিল এক রাজা। রাজা তার মন্ত্রীরে একটা ছাগল দিয়া কইল, ছাগলটা তুমি ঠিক মতো রাখবা আর পেট পুরে খাওয়াবা, আর খেয়াল রাখবা ছাগলটা যেন মোটা না হয়। মন্ত্রী ছাগল নিয়ে বাসায় গেল। 1 মাস পরে আবার ছাগল নিয়ে আনলো। রাজা তো দেখে অবাক, কি ব্যাপার, ছাগলটা তো দেখে আরো চিকন হইয়া গেছে। তুমি কি ঠিক মতো ছাগলটারে খাবার দাবার দাও নাই? হুজুর খাবার দাবার তো ঠিকই দিছি, দিনে 10 বেলা খাবার দিছি। তাহলে তো আরো মোটা হওয়ার কথা ছিল, চিকন হইল কেন? হুজুর দিনে 10 বেলা খাবার দিছি ঠিকই, কিন্তু সারা রাত ছাগলটারে দেখা দেখা ছুরিতে ধার দিছি। আমার গিট্টু মামা রাস্তার পাশে গর্ত কইরা, বুক সমান গর্ত কইরা গর্ততে দাঁড়ায় ছিল। করিম চাচা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখলো গিট্টু বাবা কইলো, কিরে গিট্টু এই গর্তে দাঁড়ায় কি করস? ও চাচা একটা পাসপোর্ট সাইজের ফটো তুলবো। ও কয় কপি ফটো তুলবে? চাচা 3 কপি। তাহলে গাধা আরো 2টা গর্ত কর। ডার্লিং শুভদীপ দা নিজে ফর্সা হওয়ার জন্য গেল ফেয়ারনেসের দোকানে। ওখানে বলল ফর্সা হওয়ার কোনো ক্রিম আছে? তখন দোকানদার বলল, না স্যার ফর্সা হওয়ার কোনো ক্রিম নাই। ও তাহলে কি পলিশ আছে? জি স্যার পলিশ হবে। এক কাজ করো পলিশটাই দাও, ফর্সা না হইতে পারি অত্যন্ত চকচকে ভাবটা তো থাকুক। চাচি করিম চাচারে কইল, হ্যাঁ গো ওই পাড়ার ছেলে পুলেরা না আমাকে চাঁদ বলে ডাকে, তো তোমার যে চাঁদ বলে ডাকে তুমি শিওর হইলা কেমনে? আমাদের মেয়ে টনি যখন স্কুলে যায় তখন বলে কি, এ দেখো চাঁদের টুকরো যাচ্ছে। আমাদের মির্দার পারফরমেন্স দেখা স্বয়ং ঈশ্বর চলে আসেন মির্দার বাসায়। বলল, মির তোমার পারফরমেন্স দেখে আমি খুব খুশি, বলো তুমি কি চাও? তুমি তো জানো ঈশ্বরের সাধ্যের বাইরে কিছু নেই। এবার মির্দা বলল, ঈশ্বর তুমি যখন আসছো বঙ্গোপসাগরের উপর দিয়ে একটা ব্রিজ বানিয়ে দাও, আমি যেন নিজে ড্রাইভিং করে সেই সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি। এবার ঈশ্বর ভ্রু কুঁচকে বললেন, কাজটা খুব কঠিন, তুমি বরং অন্য কিছু চাও। এবার মির্দা বলল, তাহলে থাক কিছু চাবো না, আপনি বরং বলে দেন আমি যখন স্টেজে শো করি তখন শ্রীলেখা আমার দিকে তাকিয়ে যে মুচকি মুচকি হাসে, এই হাসির রহস্য কি? এবার ঈশ্বর বলল, ইয়ে মীর মানে ওই তুমি যে ব্রিজের কথাটা বলছিলা ওইটা কি 1 লাইনার নাকি 2 লাইনার? শশী তোমার দেবকে কেমন লাগে? হ্যাঁ আমার
খুব ভালো লাগে আমি অভিনয় ভুল করে ভাইয়া বলে বসো না। I'm tired of this भैया 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 जहाँ भी जाती है भैया भैया हर किसी को। সেই জন্যই তো আজকে শুভদীপ ভাইকে ডার্লিং বললাম। ওকে, দেবের কেমন লাগলো শশীর পারফরমেন্স? অসম্ভব ভালো, স্পেশালি বলবো লাস্টেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে খুব ভালো ছিল এটা। রনিদা? খুব ভালো হয়েছে, বেশ ভালো, ভেরি নাইস, অল দ্য বেস্ট। তুমি আস্তে আস্তে পাকছো শশী। আগের শশী একটু আস্তে আস্তে ভাইয়া থেকে ডার্লিং এ আসছো, সাজ পোশাক বদলেছে, ধরন ধারণ বদলেছে, বাট ইন্টারেস্টিং, মজা পেয়েছি, খুব মজা পেয়েছি, থ্যাংক ইউ। পরান্দা? খুব ভালো হয়েছে। তোর এখন যে মুখটা, এটা হচ্ছে তোর নিজস্ব দুষ্টমির মুখ। পারফরমেন্স যখন করিস তখন আলাদা শশী। সবগুলোই প্রায় দারুণ, শেষেরটা তো অসাধারণ। অল দ্য বেস্ট শশী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।